This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাংহাই কোঅপারেশনের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসলামাবাদে আমন্ত্রণ পাকিস্তানের। জানা গিয়েছে অক্টোবরে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে এসসিওর অন্তর্গত দেশগুলির রাষ্ট্র নেতাদের বৈঠক, আর সেখানেই যোগ দিতে মোদীকে আমন্ত্রণ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। কিন্তু সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য আদেও নরেন্দ্র মোদী পাকিস্তানে যাবেন কিনা তা স্পষ্ট করেনি দিল্লি। রাজ্যে দুর্নীতির টাকা ফেরানো শুরু করলো ইডি। রাজ্যে দুর্নীতি বাবদ বাজেয়াপ্ত টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মোদী। বৃহস্পতিবার রোজ ভ্যালির 19.5 কোটি টাকা ফেরালো ইডি। আমানতকারীদের ফেরত দেওয়ার জন্য প্রথম ধাপের টাকা তুলে দেওয়া হলো বিশেষ কমিটির হাতে। ইডি সূত্রের খবর, ধাপে ধাপে বাজেয়াপ্ত করা আরও টাকা ফেরত দেওয়া হবে আমানতকারীদের। শিশুদের যৌন নিগ্রহ মামলায় অর্থাৎ পক্সো মামলার ক্ষেত্রে বারবার কোর্টে তলব করা যাবে না নির্যাতিত বা নির্যাতিতাকে। নির্দেশ সুপ্রিম কোর্টের। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি আসানুদ্দিন আমানুল্লাহর বেঞ্চে এদিন পক্সো মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়। মালায়ালি চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এবং সেই তালিকায় এবার যুক্ত হলেন সিপিএম বিধায়ক তথা অভিনেতা মুকেশ পাশে। এফআইআর দায়ের হয়েছে বাম বিধায়কের বিরুদ্ধে, যার পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক এবং এরপরেও অবশ্য দল জানিয়ে দিয়েছে যে ইস্তফার কোনো প্রয়োজন নেই বিধায়কের। বাংলায় গুন্ডাগিরি করছে বিজেপি, এবার এই অভিযোগ তুললেন লালু পুত্র এবং আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার পাটনায় তিনি বলেন, বিজেপি বাংলায় গুন্ডামি করছে, শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। বিজেপি নিয়মিতভাবে সাধারণ মানুষকে উস্কানি দিয়ে যাচ্ছে, কিন্তু বাংলা বা অন্য কোনো রাজ্যের মানুষ এ ফাঁদে পা দেবেন না। আরজিকর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর। মমতাকে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের সঙ্গে তুলনা বিহারের বিজেপি সাংসদের। তার দাবি, উত্তর কোরিয়ার কিম জং উন কোনো বিরোধিতা সহ্য করেন না, একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের বিরোধীদের সহ্য করতে পারেন না। আওতায় পাক চীন আইএনএস অরিহান্তের পর এবার আইএনএস অরিঘাত। পরমাণু ক্ষেপণাস্ত্র সজ্জিত দ্বিতীয় সাবমেরিন পেল নৌসেনা। সূত্র অনুসারে এই সাবমেরিনে থাকবে K-15 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা 750 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকেও গুঁড়িয়ে দেবে অনায়াসে। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের প্রভাব পড়ল দিল্লিতে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.7। ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের মতে কাবুলের 277 কিলোমিটার উত্তর পূর্বে মাটির 255 কিলোমিটার গভীরে 5.7 মাত্রায় কম্পন অনুভূত হয়। দিল্লি এনসিআর অঞ্চলেও কম্পন অনুভূত হয়, যদিও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। একটানা বৃষ্টিতে ক্রমশ ভয়াবহ হচ্ছে গুজরাটের পরিস্থিতি। ভদোদরার পাশাপাশি জামনগরের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। বৃষ্টিতে জামনগরের একাধিক সেতু ভেঙে পড়েছে এবং সেই সঙ্গে রাস্তাও ধুয়ে গিয়েছে বৃষ্টির জলে, যার জেরে বিপর্যস্ত বহু এলাকার যোগাযোগ ব্যবস্থা। জামনগরে ভারতীয় সেনাবাহিনীর 6টি দল মোতায়েন করা হয়েছে, সঙ্গে দুর্গতদের উদ্ধারের চেষ্টাও শুরু করা হয়েছে।